চা বসানোর সাথে সাথে কোনো ঝামেলা ছাড়াই যদি এরকম একটা কেক হয়ে যায় আর বাসায় মাত্র একটি ডিম দিয়ে এই কেকটা তৈরি করা হয়, তাহলে কিন্তু বাইরের নাস্তা খেতে কারোরই মন যাবে না। মনে হবে ঘরের মধ্যেই এরকম একটা কিছু বানিয়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরেকটা দিনের শুরু আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন আছেন সবাই? বাসায় বসা, স্কুল নেই, পড়ালেখা নেই। এর মধ্যে বাচ্চাদের কিন্তু খুবই বোরিং সময় কাটে। আর বোরিং সময়টাকে প্রাণবন্ত করার জন্য আমরা কিন্তু প্রতিদিনই খেলাধুলা করি। খেলাধুলার সাথে সাথে খাওয়া-দাওয়া, মজার রেসিপি। আর কি করব বলেন? বাসায় বসে কারোরই তো ভালো লাগে না। তাই বাচ্চাকে নিয়ে ছাদে চলে গেলাম। আর ছাদে ওরা একটু ব্যাডমিন্টন খেলবে। আজকে অবশ্য আমার মেয়ে একাই আছে। সাথে ওর ফ্রেন্ডটা আর আজকে আসেনি। ওর আবার অনলাইনে ক্লাস চলছে। তো অনলাইনেও এখন ক্লাস হতে পারছে না। নেটের যে খারাপ অবস্থা, এর মধ্যে আমরা কোনো মতে করে নেটটা কানেক্ট করে মেসেজের মাধ্যমে পড়া কালেক্ট করছি। এছাড়া আর কোনো উপায়ও নাই। আর এই যে খেলতে চলে আসছে ছাদে। আর আমি কিন্তু বাসায় কেকের জন্য ডোটা মেখে তারপর কিন্তু ছাদে এসেছিলাম। আর কেকের ডোটার জন্য মাত্র একটা ডিম আর ১.৫ কাপ পরিমাণ ময়দা দিয়ে এই কেকটা তৈরি করেছি। চায়ের সাথে সাথে কিন্তু এই কেকটাও আমার রেডি হয়ে যাবে। আর যেহেতু বাসায় আছি এজন্য আপনাদেরকে পুরো ফুল দিনের ভিডিও দিতে পারছি না। সারাদিন আসলে অনেক ঝামেলা যায়। যেহেতু বাসায় বসা আরো বিরক্তকর হয় যে কাজ সব ভিডিও করা। আর এখানের মধ্যে আমি ১.৫ কাপ পরিমাণ ময়দা দিয়ে একটা ডিম দিয়ে মজার একটা রেসিপি করে নিচ্ছি। আর রেসিপির জন্য আমি কিন্তু ডিমটাকে ভালো করে ফেটে ১/২ চামচ পরিমাণ চিনি দিয়েছি। এখানে ১/২ কাপ পরিমাণ চিনি দিয়েছি। ১/২ কাপ পরিমাণ চিনির সাথে ১/২ কাপ পরিমাণ তেল এবং ১/২ কাপ পরিমাণ পানি মিশাবো। কোনো দুধ ব্যবহার করব না। বললাম না, চায়ের সাথে সাথে মজার এই রেসিপিটা করে নিব। চাও হয়ে যাবে, সাথে সাথে এই কেকটাও হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার ট্রাই করেন। দেখবেন যে মুহূর্তের মধ্যেই আপনাদের কেক রেডি। আমাকে কিন্তু হেল্প করছে আমার মেয়ে। ওই কিন্তু এগুলা সব রেডি করে দিচ্ছে। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে সে এগুলা ডোটা মিক্সড করছে হ্যান্ড উইক দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন যে সাথে একটু কালিজিরাও দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আর কালিজিরাতে কিন্তু ফ্লেভারটা ছড়াবে, একদম মনে হবে যে বাইরের দোকানের একটা কেক খাচ্ছেন। ভ্যানিলা এসেন্সও দিতে পারেন আপনারা চাইলে। ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটাও অনেক সুন্দর হয়। আর এই যে এভাবে করে ও এই হ্যান্ড ক্রেপ দিয়ে এভাবে করে করে নিচ্ছে। আর বাইরের কেক খেতে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে, কিন্তু বাইরের কেকটা কিন্তু সবসময় খাওয়া ঠিক না। কারণ বাইরের কেকে বাচ্চাদের পেটটা প্রচুর খারাপ হয়। আর আমার মেয়ে তো খেতেই পারে না বাইরের কোনো খাবার। তাকে আমি সবসময় ঘরের খাবার খেয়ে অভ্যস্ত করে ফেলেছি। সে বাইরের কোনো খাবারই তেমন পছন্দ করে না। আর এই যে আমি ওর পছন্দ মতোই রেসিপি করে নেই আর আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে এই কেকটা কিন্তু ডোটা একদম রেডি করে দিয়েছে এই নেয় আমাকে। এখন কিন্তু আমি এটা বাটিতে করে বসিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন মিক্সটা কিরকম হয়েছে। আর যদি একটু পানির প্রয়োজন হয় আপনারা কিন্তু পানি দিয়ে নেবেন সামান্য পরিমাণ। আমি কিন্তু ১/২ কাপের বেশি পানি দিইনি। এই যে দেখেন এভাবে করে আমি আমার বাটিতে বাটিতে করে, যেহেতু আপনাদের কেক ফুল থাকে তাহলে কেকের ওই বাটি করেই দিয়ে দিবেন। আমি কিন্তু স্টিলের বাটি করে দিয়েছি। আর দেখেন আমার ভিতরের কাগজটা কেমন পুড়ে গেছে আর কেকগুলো কেমনে ফুলে উঠেছে। আর কেকগুলোকে আমি এখন সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু চায়ের পানি বসাতে বসাতেই কেকটা কিন্তু রেডি হয়ে যাবে। চায়ের পানি ফুটতেও তো ২০ মিনিট সময় লাগে। আর এভাবে কিন্তু আমি কেকটা রেডি করে ফেলেছি। এখন আমরা খেয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।